মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইজতেমা ময়দানে থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে ৩ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। সকাল ৮টায় পুরো ময়দান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীর অনুসারীরা। বিশ্ব ইজতেমা নিয়ে গাজীপুরের পরিস্থিতি কতটা উত্তাল হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীর অনুসারীরা। আজ বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত গাজীপুরের ভোটবাজার সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এই অবরোধ তৈরি করেন জুবায়েরপন্থী। এতে কয়েক ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্দলবি ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। অবরোধে থাকা মুরব্বীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের গত রাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সাতপন্থীদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। যেভাবে সংঘর্ষের সূত্রপাত হলো, স্থানীয়রা জানান, বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। আর সাতপন্থী যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছিল জুবায়েরপন্থী মুসল্লিরা। অন্যদিকে ইজতেমা ময়দানের পশ্চিম নদীর পশ্চিম পারে অবস্থান করছিল সাদ অনুসারী মুসল্লিরা। গতকাল মঙ্গলবার রাত ৩টার পর মাওলানা সাদ অনুসারীরা শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করে। এ সময় ইজতেমা ময়দানে ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করে সাতপন্থী মুসল্লিরা। এ সময় ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালায় মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।